এবার এক নগরে রেখে নেব জেলার কিছু গুরুত্বপূর্ণ খবর, কারণ জেলার খবর মানে জি 24 ঘন্টা। ভুতুরে ভোটার বিতর্কে এবার যুক্ত হলো দেগঙ্গা কার্তিকপুরের 121 নম্বর বুথ। যাচাই করতে নেমে দুজন ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে বলে দাবি তৃণমূলের সভাপতি অরূপ বিশ্বাসের, যার মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে তৃণমূল। তালিকায় বহিরাগতও আছে বলে দাবি। বিজেপি চক্রান্ত করে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। পাল্টা দাবি করছে বিজেপি তৃণমূলী ক্ষমতায় আসার পর থেকে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের ওয়ার্ডের ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়ক গাছ তৃণমূল কাউন্সিলরের। বিজেপি সংখ্যালঘু সেলের এক নেত্রীর নাম দুটি বুথে রয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন আসানসোল পুর নিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। তাঁর দাবি, আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপি সংখ্যালঘু সেলের নেত্রী নাজনীন সেভিয়ার নাম একই ওয়ার্ডে দুটি বুথে রয়েছে। পাশাপাশি এই ওয়ার্ডে দুজনের নাম রয়েছে কর্ণাটক রাজ্যের দুটি বিধানসভাতেও। এমনকি আরও কয়েকজনের নাম আসানসোল দক্ষিণ বিধানসভার পাশাপাশি আসানসোল উত্তর বিধানসভাতেও আছে। এদিন ভোটার তালিকা তুলে ধরে এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। যদিও এই প্রসঙ্গে বিজেপি সংখ্যালঘু সেলের নেত্রীর দাবি, তাঁর দু জায়গায় নাম রয়েছে কি না সেটা তিনি জানেন না, আর এই বিষয়ে বলতে পারবে নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে ফের পর্যদস্ত তৃণমূল। সমবায় সমিতির নির্বাচনে 63টি আসনের মধ্যে বিজেপি 45টি আসনে, তৃণমূল 18টি আসনে জয়লাভ করে। মোট ভোটার রয়েছে 1551 জন। 2024 সালের 29 ডিসেম্বর ভোট হওয়ার কথা থাকলেও ভোটের ঠিক একদিন আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যথেষ্টভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তাই নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। অবশেষে আদালতের নির্দেশে নরসিংহপুর আসরতলা সমবায় সমিতির নির্বাচন হয় রবিবার। পুলিশের নিরাপত্তার মধ্যে ভোট হয়। ভোট শেষে দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।